তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন যে গতকাল শনিবার কিন্তু সাপ্লিমেন্টারি তৃতীয় লিস্টও প্রকাশিত হয়ে গেছে। তার আগে শুক্রবার কিন্তু দেখা যাচ্ছিল যে সাপ্লিমেন্টারি দ্বিতীয় লিস্ট প্রকাশিত হয়েছিল, এবং তার পরের দিনই গতকাল শনিবারও কিন্তু সাপ্লিমেন্টারি তৃতীয় লিস্টও প্রকাশিত হয়ে গেছে। তো বন্ধুরা, এই সাপ্লিমেন্টারি লিস্টে যে সমস্ত ভোটারের নাম কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে, তাদের কিন্তু নতুন করে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে। তো সেই সমস্ত ভোটারদের কিন্তু একটি চিন্তার কারণ হয়েছে এবং মনে প্রশ্ন হয়েছে যে এই যে অ্যাপিলটা সেটা তারা কি করে করবেন। তো বন্ধুরা, সেই সমস্ত ভোটারদের জন্য কিন্তু একটি সুখবর আছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই ট্রাইব্যুনালের লিঙ্কটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট eci.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই যে অ্যাপিলের যে লিঙ্কটা সেটা কিন্তু খুঁজে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই এই যে লিঙ্কটা আছে, যে যার মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপিল করবেন, আপনাদের ডকুমেন্টসগুলো কিন্তু সাবমিট করবেন ট্রাইব্যুনালে। তো চলুন দেখে নিই কম্পিউটার স্ক্রিনে গিয়ে যে কি করে আপনারা কিন্তু এই লিঙ্কটা খুঁজে পাবেন। তো দেখুন বন্ধুরা, এর জন্য কিন্তু আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। আমি চলে এসেছি গুগল ক্রোমে। এখানে এসে কিন্তু আপনারা টাইপ করবেন eci.gov.in। আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করেছি eci.gov.in। টাইপ করার পরে কিন্তু একটু নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার ইলেকশন কমিশন বলে একটি যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এর উপরে কিন্তু ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। দেখুন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেসটা কিন্তু আপনাদের অতি পরিচিত, এর আগেও কিন্তু অনেক আমি ভিডিও করেছি। তো এই ইন্টারফেসটা আসার পরে কিন্তু আপনারা একটু ধীরে ধীরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এইখানটা কিন্তু আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল। এই যে দেখা যায় আন্ডার অ্যাডজুডিকেশন, সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, এইখানে কিন্তু ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কি বলা হয়েছে, আপনার এখানে বলা হয়েছে আপনার মোবাইল নাম্বার অথবা এপিক নাম্বারটা পুট করে দেবে। তারপরে কিন্তু এই ক্যাপচাটা এখানে পুট করতে হবে। করার পরে রিকোয়েস্ট ওটিপি করতে হবে। এইখান থেকে কিন্তু আপনার কাছে একটি ওটিপি চলে আসবে, এবং সেই ওটিপিটা দিয়ে আপনি ভেরিফাই করার পরেই কিন্তু আপনি এই অ্যাপিলটা এখান থেকে সম্পন্ন করতে পারবেন। মানে আপনার ডকুমেন্টসগুলো কিন্তু এখান থেকে সাবমিট করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম কি করে আপনারা কমিশনের ওয়েবসাইট থেকে কিন্তু খুব সহজে আপনাদের অ্যাপিলটা সম্পন্ন করতে পারবেন। এই সম্পর্কিত কোনো কোশ্চেন যদি আপনাদের থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটিকে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।